খেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করবেন ভালো করে, দেখবেন ঠান্ডা ঠান্ডা চলে গেছে। আল্লাহু 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 একসাথে হ্যাঁ বুঝা তাল মিলাইয়া হু 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 কোন সময় যত দিব ঘুরে গেছে না জিগরি করতে হবে এমনি না এমনি 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 এই লাল পাঞ্জাবি এমনি এমনি কইবা আল্লাহ হু যত দিব আল্লাহ হু 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 সবে কো হু এটা কো হু, কারণ হুর সাপটা এখানে পড়বে, তাহলে হার্ট ক্লিয়ার হবে, কল্প মুনাব্বার হবে, আলোকিত হবে। এই বাম স্তনের দুই আঙ্গুল ছিল কল্প, হুর জর্ব এখানে পড়বে। আকুয়ে দিলে না হেতে পারিব, আর চাপ দিলে নিচে না কেদা শ্বাসটা পারবে। হু হুম হুম এই যে এই জায়গাটা চাপ করবো। হুম হুম তোরা গৌয়া সখী গৌহন তোরা গৌয়া সখী গৌবিনা মূল্য করিত কর অন্তরা সগধন তোরা সখী গণ তোরা গৌয়া সখী গৌবিনা মূল্য করিত কর অন্তরা সগধন তোরা সখী গণ আল্লাহ 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 প্রেম বাজার প্রেমের পৌষার খুলছে মোহ জওয়ান ভাই খুলছে মোহ জওয়ান কত হিরল পরশমনি হিরল পরশমনি রতন কঞ্চন তোরা গঙ্গা সখী গঙ্গন তোরা গঙ্গা সখী গঙ্গন বিনা মূল্য করিত কর পঞ্চরসের গণ তোরা সখী গণ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে জিকির করেন। হুম 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 দিনে দিনে মইল বাতি ওইল খের যৌবন ভাইগল ওইল খের যৌবন আরে ভালে বাজার মিলবে না, ভালে বাজার মিলবে না সাদনা দিঘি ধন তোরা সখী গৌন তোরা
এই গঙ্গা সখী গঙ্গা মুল্লা খরিদ করম পঞ্চরসর ধোল তোরা এই গঙ্গা সখী গনে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সরি না নদী জাল তারাতি নওয়াজান গায় গো তারাতি নওয়াজান তাগতে চিনিয়া লইও তাগতে চিনিয়া লইও হায়া জীব সন তোরা এই গঙ্গা সখী গঙ্গন তোরা এই গঙ্গা সখী গঙ্গা বিনা মুল্লা খরিদ করম পঞ্চরসর ধোল তোরা এই গঙ্গা সখী গণ তোরা এই গঙ্গা ভালো বলে কপট খুলে দেখো সখী গৌন ঘরে দেখো সখী গৌন অরলাম মুকামে গেলে পবিলাম মুকামে গেলে পবি বন্দর দর হোসন তোরা এই গঙ্গা সখী গঙ্গন তোরা এই গঙ্গা সখী গঙ্গা বিনা মুল্লা খরিদ করম পঞ্চরসর ধোল তোরা এই গঙ্গা সখী গণ আল্লাহ আল্লাহ দেখবেন সত্যি করো বুঝিব এসকে এসকে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال عليه الصلاة والسلام। শতমুখা পুরানহাটি হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির মিয়া সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ, বিলখুসুস আজকের মাহফিলের রৌনক আমার ভাই, তার বাবা তো আমার উস্তাদ, বাহরুল উলুম মুমতাজুল ফুকাহা হযরতুল আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলিয়ার সুযোগ্য সন্তান আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, দিগর ওলামায়ে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কনকনে ঠান্ডার মধ্যে একটু উত্তরে বাতাস, আর প্যান্ডেল বানছেন গ্রামের উত্তরে। হ্যাঁ, শীতে আমি আইতাছি আর আপনার কন্যা আমরাও ফাইতা দিছি বেড়িলা কামটা এরকম হইছে না। মানুষ তো শীত দেখলে সিহা সফাত গেলু হয়, আর আপনারা এই কনকনে ঠান্ডার মধ্যে বন্ধ হয় এখন বেড়িলা কথা কয় না। হ্যাঁ হ্যাঁ বলতে পারে, নবীর গোলামরা বলতে পারে। কারা বলতে পারে? আরো জোরে কোন কারা? আর যেটি টুপি মাথার দিয়ে নবীর দুশ্মনী দেখলে রাইতার আন্দরে বেড়েন্দ্রে বাস্ক চুরি হতে কথা কয় না। আর নবীর গোলামরা যা করে সামনে মোকাবেলা করে করে, সিফা গল্লি থেকে গুল্লি মারে না। ঠান্ডা কিছু কমছিনি রে, বাতাসের গতি কিছু কমছিনি দেখ, নাইলে দূর জামুয়া। গান গাইতে পারছি নবীর। আমরা যেমন নবীর গোলাম, এই খোদার বাতাস থাকতো না নবী না থাকলে। কথা কন ঠিক না বেঠিক? এই জমিন মসজিদ হইতো না নবী না আসলে। কোন দিন মসজিদ হয়েছে? যখন নবীজি মা আরশে গেলেন, জুতা মুবারকের সাথে দুলি লেগ গেছে। কি লেগ গেছে? হ্যাঁ দেখছো কারবার, নবীজি এখানে থাকবো, এখানে মাটি লয়ে গেছে আরশও, আরশই মাটি রেখে দিছে, নূর লাগাই দিছে। সুবহানাল্লাহ। বাস আরশে রাখছে দুলি। এই জমিনের ধুলি, যে জমিনে কিয়ামত পর্যন্ত নবী ঘুমায় থাকবেন, যে জমিনের দাম আরশে আজিম থেকে বেশি, সেই মদিনার ধুলি, নবীর জুতা মুবারকের ধুলি রাখছে আরশ। আর ওই জুতা মুবারক নূরের স্পর্শ লিয়া জমিনে কদম রাখতেই আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ ফরজ, সমস্ত দুনিয়া মসজিদ। চিল্লা এখন সুবহানাল্লাহ। এর মাস হচ্ছে রজব মাস। কি মাস? আরো জোরে এখন কি মাস? নবী কি অন্ধ আছিল নি? না দেখতো? আচ্ছা আমরা রাইতের বেলা দেখিনি, নবী রাইতের বেলা দেখে। সুবহানাল্লাহ কইতে না? তাইলে বোঝা গেছে নবী আমরার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসাল্লাযী ইলাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কি সফরটা রাইতে হইছে না দিন হইছে? সারা দুনিয়ার মানুষ ভ্রমণ করে নিয়ে দিনও কথা কয় না। মানুষ ভ্রমণ করে কোন সময়? রাতে ভ্রমণ করে। কিছু দেখার আছে? কারণ আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং দেখো মিথ্যাবাদী রাজা বাদশার কি হাল হয়েছে। এই জন্য বড় বড় বাদশার বাড়ি এখনো ধ্বংস হয়েছে না, ফেরাউনের বাড়ি এখনো আছে। আছে না নাই? কারণ আল্লাহ দেখায় আয়া বুঝা দেখতে যা ফেরাউন কি আসিল আর এখন কি বানাইছি। ফেরাউনের বিল্ডিং দেখলে আপনার কাপুনি উঠে যাবো, বাবারি তো বানাইছ তো, যেই মুড়া ফিলার। কিন্তু এত মুড়া ফিলার হলো তো দুনিয়াত নাই। কথা কয় না? পিঁপড়াই খাইবে এতটুকু অবশিষ্ট নাই। কিন্তু আউলিয়াদের মাজারে ইজ্জত আছে না নাই? নবীদের মাজারে যাবেন, যায় দেখবেন লাখ লাখ জিয়ারতকারী এখনো আছে। মুসা নবীর মাজারে জিয়ারতকারীরা মাইলের পর মাইল পাহাড় উঠে জিয়ারত করে। ইব্রাহিম নবীর মাজারে মানুষ যায়, ইউসুফ নবীর মাজারে যায়, ইয়াকুব নবীর মাজারে যায়, দানিল আলাইহিস সালামের মাজারে যায়, সব নবীর মাজারে মানুষ যায়। আমরা নবীর মাজারে তো কইয়া লাভই নেই, খালি ওয়াহাবি ছাড়া সব যায়। কথা কয় না?
দলিল হইল আল্লাহ তোরা না গেলে নাই, আমার প্রতিদিন 70,000 ফেরেশতা নবীর মাজার শরীফে আসেন, সকাল থেকে তারা সন্ধ্যা পর্যন্ত নবীর উপর দরুদ ও সালাম দেন, আবার সন্ধ্যা হলে আরো 70,000 আসেন। এই 24 ঘন্টায় কত আইলো? 1 লক্ষ। তুমি গেলি কেন না গেলি কি? এই 1,40,000 ফেরেশতা প্রতিদিন আসে। যেই ফেরেশতা একবার আসছে তিনি কিয়ামতের আগে আর টিকিট পাবে না। সুবহানাল্লাহ কইতে না? ফেরেশতারা আশা করছে আল্লাহর কাছে আমরা রওজা জিয়ারত করব, আর আমরার দেশে শূন্য মৌলবী রওজা জিয়ারতের নিয়তে জন্মলে শিরিক। কথা কন ঠিক না বেঠে? রওজা জিয়ারতের নিয়তে সফর করা বলে শিরিক, মাজার জিয়ারতের নিয়তে শিরিক। নাউজুবিল্লাহ কইতে না? যদি যাইতো তো নবীর জিয়ারতে লেগে যাবা, কারণ কাবা শরীফে তওবা কবুল না হইলে নবী দোয়া করলে সেই তওবা কবুল হইয়া যায়। কাবা শরীফের গ্যারান্টি নাই, কিন্তু নবীর দোয়ার গ্যারান্টি আছে। রাত্র বেশি হয়েছে, আসলে আমার মনে ছিল না আজকে আমাদের কচুয়া দরবার শরীফের রৌনক, ভাদিকারার উজ্জ্বল নক্ষত্র, আপনাদের হবিগঞ্জের নয়, গোটা বাংলা ভাষাভাষী মুসলমানদের রৌনক, মুসলমানদের গর্ব, যিনি গোটা ভারতবর্ষে 50 কোটি বাংলাভাষী মানুষের মধ্যে যেই কজন বাংলা ভাষার সৃজনশীল বা বাংলা ভাষাকে যারা সমৃদ্ধশালী করেছেন, এইরকম যে কজন আল্লাহ প্রদত্ত, খুদা প্রদত্ত, সরাসরি আল্লাহর দানে মেধায় বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করেছেন, তাদের 3 জনের মধ্যে একজন হচ্ছে শেখ ভানু শাহ রহমাতুল্লাহ আলাইহি। কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু দিয়েছেন, জবান খুলে গিয়েছে, কন্যা সুবহান। কিন্তু লালনের মতো তালটু বল্টু হয় নাই। লালন তো কোনটা কেউ কইতে পারে না, লালনের ধর্ম কোনটা কেউ জানেনি, নাম একটা দিছে মাশাআল্লাহ, হিন্দুরাও রাখতে পারে, মুসলমান রাখতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্য মা লালনের ভক্ত রইল আউলা জাউলা, নাম হইল তারার বাউলা। কথা কন ঠিক না বে ঠিক? নাম তারার বাউলা, লাগাই খালি আউলা, কারণ তারার পীরের নামই আউলা, এই জন্য তারা নাম রাখছে বাউলা। কথা কন ঠিক না বে ঠিক? ইসলাম কি বাউলের ধর্ম না নবীর ধর্ম, অলির ধর্ম, আলেমের ধর্ম? কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর মিরাজ তো আলেমদের কাছে, বাউলের কাছে না। সুতরাং নবীর দৌলত পেতে গেলে আপনি আলেমের কাছে যেতে হবে, বাউলের কাছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। নবীগণ ধন সম্পদ রেখে যান না মিরাজ। আমি যেমন মারা যাওয়ার পরে পীর হইল, আমার একটা মিরাজ আছে, আমার সম্পদ আমার ছেলে মেয়েরা পাবে। নবীরার সম্পদ রেখে যান না, নবীরার সম্পদ সন্তান পায় না, নবীদের হোল অ্যাসেট, নবীদের যত সম্পত্তি সব কি জন্মগতভাবে ওয়াকফ। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দৌলত কি? নবীর সম্পদ মানে এটা কি ইসলামে ওয়াকফ, আল্লাহর পথে কি এটা ওয়াকফ, এটার কোনো মিরাজ কেউ নিতে পারবে না। কিন্তু নবী একটা মাল, একটা দৌলত উম্মত কি দিয়ে গেছেন, সেটা হচ্ছে ইলম। সেটা কি? আরো জোরে কোন, সেটা কি? ইলম। আর আলেমরা হচ্ছে ওই ইলমের ধারক, ওই ইলমের বাহক। যারা আলেমের বরাবরে থাকবে তারা জান্নাতে যাবে, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মিথ্যাবাদী আলেম না সত্যবাদী আলেম? আরো জোরে কন্যা, মিথ্যাবাদী আলেম না সত্যবাদী আলেম? একদল আছে মিথ্যাবাদী আলেম, আছে না নাই? এরা যেটা হয় এটাও কয়, যেটা না ওইটাও কয়, আছে না নাই? সুজাতপুর মাহফিল হইব, আপনাদের নুরুল ইসলাম উলিপুরি সাহেব আসবেন, এটা এদের ব্যাপার। বাগদাদি কাফেলার কোন সুলকানি ছিল? কেউ কোনো দরখাস্ত দিছেন আপনারা? এরা এটা কোথা থেকে বানাইছে? বোঝা গেছে এরা মিথ্যুক, এরা বাটপার, এরা সিটার। কথা কন ঠিক না বেঠে? এরা ইসলাম দ্বারা শেষ করছে। সৎ সাহস থাকলে আমাকে ফোন করতেন, আমি ওনাকে বলতাম আপনি আসেন, আমি বসে থাকবো, বস করে। কে বাধা দেয়? আমি দেখবো এটা সুন্নিদের স্বভাব না। সুন্নিরা সন্ত্রাসী করে না, সুন্নারে অন্যের অধিকারে হাত দেয় না, সুন্নিদের গায়ে হাত লাগলে মানুষের পায়ে হাত দেয়। কথা বলুন ঠিক না বেঠে? আর তোমরা গায়ে হাত লাগে না, এমনি হাতাও। কথা কয় উদ্দেশ্য ছিল কি? একটা হজবর লোক হইয়া এদেশের সুন্নি জনতাকে কিছু মামলায় ফাঁসায় দাও।
তো মানুষ কি মূলা খাইয়া পড়ইছে, কিছু আলু তো খাইছে, কিছু গাজর তো খাইছে, সাথে কিছু ভিটামিন তো খাইছে। কথা কন আগে, কেমন দুষ্ট হবেই তো দুষ্ট, কারণ দুষ্টের মুরিদ দুষ্টই হয়। আমি উলিপুরি সাহেবের একটা ডাহা মিথ্যা কথার প্রমাণ দিই আপনাদেরকে। উনি যে এত বড় মিশা কথা কইবে এটা আমি স্বপ্ন ভাবছি না। আমাদের এই ভারতবর্ষে যখন সংস্কার আন্দোলন শুরু হয়েছে, কি আন্দোলন? বাংলাদেশে শুরু হয়েছে না সংস্কার? এমনকি সংস্কার হইতেছে না কুসংস্কার হইতেছে? হ্যাঁ, কাম হইতেছে না, খালি আকাম চলছে। এরা রক্ত দিছিল কাজ হওয়ার জন্য, দেশটা পরিচ্ছন্ন হওয়ার জন্য। এটা আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক না ঠিক? কারা নিয়ে যাচ্ছে? একদল টুপিওয়ালা। এরা দেশকে অন্ধকারে নিয়ে যাচ্ছে না, গোটা মিল্লাতকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। ইসলামের গলায় তারা ফাঁসি পড়াতে যাচ্ছে। আজকে যে আলেমদের তো হুঙ্কার ছিল, কোথায়? কেউ আওয়াজ করে না তো। আজকে হেফাজতের লোকদেরকে গ্রেফতার করতেছে, মোল্লা মুন্সি টাইপের মানুষকে গ্রেফতার করতেছে। কই কেউ? কারো তো আওয়াজ নাই। চিল্লে ফেসবুকে কইতেছে, হাই মিয়া ফোনলা, হেডাম মৌলবি কই তোমরা? আমরা লেগে কিছু করো, আমরা দরতাছে। হেডাম মৌলবি যেই কাম করছ আমরা বাড়াম মেরে দিছস। কথা বলে না, কারণ আমার বুড়িদরা এখানে আকাম করলে আমি এদেশে মুখ দেখাতে পারবো? এদেশে ফিতনা করলে আমি মুখ দেখাতে পারবো? আপনারা দেখেন নাই, আপনাদের ফিতনা দমন করার জন্য বিচারের দায়টা আমার কাঁধে নিছি, তারপরে ফিতনা করতে দেই নাই। কথা বলে না, কারণ ফিতনা করলে অস্তিত্ব থাকবে না, ইজ্জত থাকবে না। ফিতনা যে প্রতিহত করে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। ইজ্জত দেনেওয়ালাকে আরো যেরকম কে? যদি আবাল মার্কা পিরুইতাম তা আপনাদের শতমুখ আমার নামে 2-4টা মাটা থাকলে এরকম পরিবেশ হয় নাই? কথা বলে না, হয়েছে কিনা? কিন্তু আমি ধৈর্য ধরছি, আপনাদেরকে ধৈর্য ধরাইছি, কারণ ধৈর্যের কোনো বিকল্প নাই। আমরা এই দেশে মারামারি করতে আসি নাই। আপনাদেরকে যদি 2 কলম পড়াইতে পারি, আপনাদেরকে যদি আল্লাহ এবং রসুলের বাণী পৌঁছাতে পারি, 2টা উপকার আপনাদের হয়, তাহলে ঠিক আছে। কথা বলুন। যে কারণে এটা মানুষ বিশ্বাস করে বিধায় আমি এখনো বুক টান করে বলতে পারি, শতমুখাতে আসছি আজকে 1-2 বছর না, সে 1997 সালে। আমি তখন বাচ্চা মানুষ, আমার দাড়ি গজাইছে না তখন, আলামিন মেয়ের বিয়েতে। আজকে হ্যাঁ, এই পোলাপান আমার সাথে হাঁটতেছে, আমি তো চিনি না, টুকা দৌড়তেছি কোনটা কার। চিন্তা করলাম যে কারা হাঁটতো আমার সাথে। আমি যখন এখানে প্রথম আসি, আমার সাথে ছিল আপনার ওই যে মরহুম দরবেশ ডাক্তার সাহেব, তারপরে মরহুম জিতু মিয়া, তারপরে ওই আমরা রুকুম আলী বেডা, তারপরে ওই আমরা হাজি সাহেব, মরম আলী হাজি সাহেব, তারপরে আমরা ইয়াসিন বেডা, এরপরে ওই শহীদ মোল্লা, আরো যখন ওই শাহাবুদ্দিন মিয়া যে ছিল, এই কুতুবের বাপ, এই বেডা। হায় রে, কি মানুষ ছিল। আজকে কারারে নিয়ে হাঁটতেছি, যাদেরকে আইসে আমি কুলে দেখছি, অথবা কারো কারো জন্ম হয় নাই। এই মাহফিলে দেখলাম এই ফুলাফান আমার গার্ড দিয়ে আনতেছে। আমার মোটামুটি একটা আবেগ চলে আসছে যে আল্লাহ, কি দিন আসলো। যারা আমার নিয়ে হাঁটতো, এরা পিছিয়ে হাঁটতাম, আজকে এরা চলে গেছে। আল্লাহ, এই মাহফিলে যদি আমি কিচ্ছু না পাই আমার আবদার থাকবে না, কিন্তু এই মানুষগুলাকে আল্লাহ তুমি নাজাত দিয়ে দিও। আল্লাহ, এই মানুষগুলাকে তুমি জান্নাতবাসী বানাই দিও। এই আমার হৃদয় থেকে যে ডাকটা আসবে, এটাকে সবার হৃদয় থেকে আসবে, কারণ আমি এদের সাথে চলছি, এরা আমার কত আদর করতো আমি দেখছি। আজকে এই মানুষগুলা দুনিয়াতে নাই। সব সাদা দাড়িওয়ালা ছিল যারা আমার নিয়ে ঘুরতো। অনেক সময় অনেকে কইতো, এই ফুলা বেটার কদম বুঝি করো তোমরা, এই পাগলে হয়েছিনি। কথা ঠিক না বেছে? এরা কইতো আমরা হিসাবে কয়ে দিছে, এটা নাতি না, আমি মনে করে তোরা চলিস, এই জন্য আমরা হিসাবে হিসেবে ওনারা ফিরই জানি। এই মানুষগুলো আজকে দুনিয়াতে নাই। এই পুরানহাটির ভিতর দিয়ে আজকে আমি ঘুরছি, আমি কিন্তু ঘরটোর চিনি না, কারণ প্রায় বিল্ডিং হয়ে গেছে। আগে তো আমি সব বাসারি বুসারি দেখছি, চিপা চাপাতে ধরছি। এখন তো দেখি মার্শাল্লাহ ড্রেন ব্রুন হইয়া কি সুন্দর রাস্তা হইতে আছে। আমি যদি তোমরা এমপি হইতাম তো ভাগ করে দিলাম। কথা কেন, এইবার তো আসলে এমপি হয়েই গেছিলাম। আসলে মিরান শাহ হুজুর একজন বড় আল্লাহর ওলি। আমার সেইবার আছে, আমি ছোট্টবেলা থেকে পর্যন্ত পীরগিরি করতেছি। আমি কখনোই আমার পাটা ডানে বামে দিলেও দেখা যায় কেউ আমার পা ধরে রাখে। কথা বুঝতে পারছেন? আমি চাইলে আমার পাটা বাম দিকে দিতে, আমি চিন্তা করছি যদি হবিগঞ্জে যে তাল ধরছিল এমপি হয়েই যেতাম, আমার পীরগিরির কি হইল। মূলত তো আমি গেছিলাম যে 2টা নাইচ দিয়া মোমবাতিটারে ফুটাইয়া বাইতে হল। এখন যাইয়া তো দেখি বাপ খারাপ, ক্ষেত তো একবার আরেক দল আলটাল দিয়ে একবার ধান ক্ষেত রেডি করে রাখছে, সাপকালি লাগাই দিতা। কথা কোন ঠিক না বেছে? খালি লাগাই দিল কারবার টুই যাব।
আজকেও কইতেছে হুজুর ইলেকশন মোমবাতি লাগবো না, আপনি স্বতন্ত্র হইলেও 50,000 ভোট বেশি ভাই পাশ করবেন। এবং কথাটা বাস্তব। আমি এতদিন হিসাব করছি না, ওই দিন ঘুমের ভিতরে বই আবার হিসাব করে দিই, সার সেরেই ফালাইয়াও যদি দেয় তো আমি 70 থেকে 80,000 ভোট পাবো। কথা ঠিক না ঠিক? আর লাখের বেড়া যদি কুইদাবো তো সারছে, এতে কি হইতো, আমি হয়তো আপনাদের থেকে একটু দূরে চলে যেতাম। কারণ আমি এখনো আমার দরবারের কাজগুলো সেইভাবে গুছাইতে পারিনি। নাসিরনগরের মাদ্রাসাটা কামিল হওয়া দরকার। এবার মাত্র আলিম খুলছি, এটা আরো অনেক ইনভেস্ট করতে হবে, আর অনেক সময় দিতে হবে। আর হবিগঞ্জের মতো একটা আসনের এমপি হলে তো আমার পক্ষে আর নাসিরনগর থাকা এটাকে সম্ভব হইব। একটা সদর আর বিরাট বলে দিয়ে সব মিলাইয়া আল্লাহ যা করে, কথা কয় না। কারণ আমার কথা কি জানেন, আমাকে সমস্তটা দুনিয়া 7 আসমান 7 জমিনের বাদশাহী যদি কেউ দেয়, আর যদি শুধু গৌস পাকের এই সিলসিলার সার্টিফিকেটটা দেয়, তুই কোনটা নিবে? আমি সেটাই নেব, যেটা গৌস পাকের সার্টিফিকেট। কথা কন ঠিক না বেঠে? কারণ ওইটার দাম খোদার কাছে 7 জমিন 7 আসমান থেকে দামি। নবী কে গুলামি বাদশাही से बेहतर जरा गुलामी करके तो देखो, नबी के गुलामी बादशाही से बेहतर जरा गुलामी करके तो देखो। নবীর গোলামি বাদশাহীর চাইতে দামি, গোলামি কইরা দেখো। কন্যা সুবহানাল্লাহ। জানবারে খারে দেখেন বাতাস কমছে না বাড়ছে? কিরে বাতাস কমছে না কিছু? হ্যাঁ, কারণ বাইরে আমি একদিন ধরে কইছি আগে কইতে আসলে বাবা যে শীত করে এই বাড়ি দিলে মানুষ লেবু খেত লেবু জান বাঁচত না। মাগবো যে সময় আইসি বাইরে ভাব উঠাইছে, আমি কি কুদ্দুর সময় দিল 12টার ঘুরে যাবো। কথা কয় না। আমরা গোলামি করতে বসছি কার? আরো যারা কান কার? দুর্বড় মকার করুন, মকা বান্দায় না আল্লাহর ইবাদত না করুম, আল্লাহর গোলামি করুম নবীর। এই কথা কর, গোলামি কার? আরো যারা কান গোলামি কার? আর ইবাদত আরো যারা কান ইবাদত। গোলামি মানে নবী যেমনে কইছে এমনে চলতা। নবী যেমনে কইছে গুলাম যেমন মালিকের কথা ফরতাত ফললে মানুন লাগবো, ফরতাত না ফললেও মানুন লাগবো, বুঝে ফললেও মানুন লাগবো, বুঝে না ফললেও মানুন লাগবো। নবী কইছে ফজরের নামাজ পড়বে, উজু করবে, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত ফরজ, শীত করলেও পড়বে, ঘুমে ধরলেও পড়বে, মজা না লাগলেও পড়বে। কথা কন ঠিক না বেঠি? আমরা পড়িনি। ফজর তো গেলে মসজিদে গেলে দেখা যাবে কজন তাহে। তাহলে নবী কয় ফজরের নামাজ 2 রাকাত আগে সুন্নত, 2 রাকাত ফরজ। উজুর কথা কইছে কেডা? আল্লাহ কইছে উজু কর। নবী পৌঁছাইছে উজু করে যাইস, না হ পানি দিস কুলি ঘুরিস। আপনি উজু ছাড়া নামাজ পড়লে নামাজ হইব? তাহলে নবী কয় ফজর তো নামাজ পড়িস, আর নবীর উম্মতে কয় বউ আমারে কেতা দিস। কথা কনা দেখি এটা কোন জাতের গোলাম হইল? এক হয় আমি তো গোলাম না, আমি সুবিধা ফললে সিন্নি খাই, বেশি কুত্তা দেখলে ফিরচাই। যে সিন্নি দেখলে আজ্ঞার, কুত্তা দেখলে ফিরচা, এই জাত মুরিদরে ফিরে খুব মহব্বত করে। কথা কয় না দেখি? সিন্নি দেখলে আজ্ঞার, কুত্তা দেখলে। তো যারা ফজরের নামাজ তো নামাজ নয়, মাগরিবের ঠেলা ঠেলিত গে সামিল হই, এরা হইলো সিন্নি দেখলে আজ্ঞার, কুত্তা দেখলে ফিরচা। ফজরের নামাজ যে পড়ছে হইলো আসল মুমিন। কথা কয় না? সে কি মুমিন? 1 নম্বর মুমিন। যেটা ফজরের নামাজ পড়ছে না, এটা মুনাফিক। এটা কি? আরো জোরে গনা করে মিয়া হবে। নামাজের দরকার আছে না নাই? সারা রাত বই তখন লাগে মিয়া ফজরের নামাজটা পড়বো লেগে। আপনারা মাহফিলের দেন আমার দেরিতে, এটা যাইতে যাইতে কুত্তা পাক দিলা, তখন আর 1-1.5 ঘন্টার লেগে হুতুন যা। আর এইটা করতে করতে আমার হয়ে গেছে বদ স্বভাব। রাত্রে যদি কই ঘুমামু, সে বাবা 10টার সময় উঠলে ঘুমাইছি গুই ভরে দই কেসের মেসের করে গুই দিয়েছি রে, ঘুমার ধরনের। মাঝে মধ্যে বহা বহে নিজেরই ঘুরি। একদিন না ঘুমাই শুরু করে দিছি ভূতে বাজা, আর থরে ঘুমাইলে দিছি না যা, যা বলে তুই কাটতে ঘুরে যাস, বলে তোর হুতাম কি করুন, গুসার চুড়ে আর ঘুমাইছি না যা। ফজর নামাজ করে হুতে হলে লিছি, শেষে দেখি যে না মাথা যেমন গোড়া নিতে বলে হুত।
ফজরের নামাজ আপনার জন্য তো পড়াটা খুব সোজা। আপনারা যে তাড়াতাড়ি ঘুমান, ও মারে মা ঘুমায় আসে উঠে কাশে ফাঁদে আর হত্যা করে, খালি নমাজটা গেলে আল্লাহর ওলি হয়ে যাকা। কথা কন ঠিক না বেঠে? আপনারা তুমি সুন্নি মানুষ, নবীর আশেক মানুষ, ইমান সঠিক, আকীদা সঠিক, সব সঠিক, সাহাবীদের অনুসারে আপনারা চলতেছেন, আপনারা তো জান্নাতে যাবেন সবের আগে। যে বেটার বেহেস্তের টিকিট দরজা সেটা 60 টাকা সে ব্যস্ত আনছ, ফেরেস্তা লইয়েছে 1000 টিকিট, কারণ গাঁও না হইলে 1000 মানুষ আছে না নাই? ফেরেস্তা 1000 টিকিট লইছে বলে আয় চাবি দিমু বেহেস্তের, যাইয়া দেয় ছটা বই দিছে ফজর, তো 6 চাবি লইয়া ফেরত গেছে সব। আর এই মুড়িদের সিফাত ফিরে ফিসে দেখো বাবা কি পেদো ইয়াতে ফুদেও, তো তোর ফুদিতাম, ফুদিবার আগে জন আছি। কারণ যেই দয়া তুমি এখন পীরের কাছে চাইতেছো, এই দয়ার দরজা তো আল্লাহ তোমার বাড়িতে রাখছে। এই মসজিদের দরজাটা সরাসরি আল্লাহর দয়ার দরজা, কিন্তু সেটা ফজরের আগে ও নামাজের আগে খোলা হয়। আর যখন খোলা হয়, ফজরের সবচেয়ে বেশি নিয়ামত পাওয়া যায়। যেমন ফজরের সময়টা আল্লাহর এক কুদরতের টাইম, না সূর্য থাকে না চাঁদ থাকে, কিন্তু আলোর অভাব থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? যত শীত হোক দেখবেন ও সময় শীত কমে যায়, যত গরম হোক ওই সময় গরম কমে যায়, কারণ এই সময় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে নামাজের দরকার আছে না নাই? কোন নামাজের কথা খুশি? আরো জোরে, আরো জোরে। কোন নামাজ? আরো জোরে। ফজরের নামাজ পড়বা, চেহারা সুন্দর হইব। আমার একদিন এক বেটা কইতেছে, আমার এক বাগনির জামাই, কমা মা তুজাগুরি করেন চেহারার কি আছে? আমরা সেরা তো সিধে বিলের সেরা ওই জায়গায়। তো পাশের থেকে আরেকজন কত উজু যাইতো কই, কত ফুরু ফুরু যে সব উজু হরে দেহনি। উজু সবচেয়ে বড় বরকত। সবসময় উজুতে থাকেন, কলব পরিষ্কার থাকবো, চোখ পরিষ্কার থাকবো, নাক পরিষ্কার থাকবো, চেহারা ঝলঝল করবে। মারহাবা কর। উজু রাখার দরকার আছে না নাই? যতক্ষণ বাধ্য না ওই উজুটা ছুটে না আমার থেকে। কারণ আমার একটা বেমার আছে, তো উজু যে করতে করতে অভ্যাস হয়েছে না, এটা এবার শীত আর বীর্যাত হইও কোন সময় উজু করে নিজে বুঝতে না, কিন্তু যখনই বের হই উজু করে বের হই। অজু বড় দামি জিনিস। অজুতে থাকবেন, সকল আফত থেকে হঠাৎ জাদুবান আপনার উপর তাসির করবে না। গরিবে নওয়াজের দরবারে যখন পিতৃরাজ কোনোভাবেই পারলো না, তখন বলল এই বেটা জাদুঘরের হুতায় তোরা যে ফালি ফেরাউনের তো কিছু বন দিয়া ফর দিয়া যেটি একটা বানাইছি, তোরা একটা বুড়া বেটার বানায় দেখাস নে। কথা কয় না। তখন জাদুকররা জিন টিন ডাইকাই না মারলো সালান। এই সালান বাইঙ্গা চুঙ্গা ইয়া পড়ছে এই পণ্ডিতরা ফাও। এমনকি কি রে ব্যাপার কি, কোন এই বেটার কাছে যাওন জানা, বেটার চতুর্দিকে মোটা মোটা দেয়াল, এগুলো ভাঙা যায় না। 1 নম্বর দেওয়াল হইল তার মজবুত দেওয়াল, ভিতরের দেওয়াল ইমান। কি 2 নম্বর দেওয়াল তার চারিপাশে, সেটা হচ্ছে তার আমল। সুবহানাল্লাহ। সিনার দেওয়ালটা হচ্ছে কি আমল, এর বাইরেরটা কি, আরে সরি ভিতরেরটা হচ্ছে ইমান। ভিতরেরটা কি ইমান। তার কলবকে, তার আত্মাকে এমন মজবুত বেড়া দিয়ে রাখছে যে তাকে ধোকা দেওয়া সম্ভব না। আবার বাইরে দিয়ে আরেকটা দেওয়াল, সেটা হচ্ছে আমলের দেওয়াল। কন্যা সুবহানাল্লাহ। তার বাইরে আরেকটা দেওয়াল, সেটা হচ্ছে পবিত্রতার দেওয়াল। সে সবসময় পবিত্র এবং ওযু অবস্থায় থাকে। সুতরাং তাকে আস্ত দুনিয়ার আজরাইল লইয়া গেল কাম হইব না, কিছু করতে পারত না যতদিন আল্লাহর হুকুম না হয়। তাইলে বেটারে তো দৌড় তুইব, কেমনে দৌড়ন যাইব? একটা পথ আছে, কি বেটারে জিনাত লাগাই দাও, নাইলে মদ খাওয়াই দাও। কিটা খাওয়াই দাও? মদ খাওয়াইলে বেটা জিনাও করবো, বেটার ইমানও বেরিয়ে যাব। কারণ বেবিচার করলে তখন যারা জেনা করে তাদের ভিতরে ইমান, ওই সময় তাদের ভিতরে ইমান থাকে না। সুতরাং ওই সময়টাতে আমাদের টিকটা যায়, তারে সুজা তার আত্মার মধ্যে ভেদ করব, সে মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, তাকে আমরা পথে নামিয়ে দেব। কেমনি কি করেন? যাক পিতৃরাজ আমার মাইয়াডি ভাড়া, যেটার লাগে বহু রাজপুত গলা কাটা দিছে আমার মাইয়ারে দেখবার লেগিয়া। আমার মেয়ের দেখতে আসতে আমি আঙ্গুল দেখাই দিছি, সেই বেডিরে ভাড়াই দেয়। দেখবে হে বেডো সৈয়দুর ভূত, আমারটাও একবারে সান্দের মতো সুন্দর ছকছক করতেছে। আমার মাইয়ারে দেখলে রুসমুস থাকতো না। কারণ আমার মেয়েরে যে বিয়ে করবো এত বাদশাহী পাইব, কথা কয় না। পিতৃরাজের কোনো পুত্র সন্তান ছিল না। আমার মেয়েকে যে পাবে হিন্দুস্তানের বাদশাহী যে পাবে, হিন্দুস্তানের সবচেয়ে সাহসী বংশের জামাতা সে হবে। কাজেই এত দূর থেকে বেচারা আসছে, এই সুযোগ সে ফালাবে না।
পাঠাইছে ওকে। আচ্ছা খাজা সাহেব আসমান জমিন দিলিনি, বাদশাহী লইব, কথা কর, এই ফসা কামো যাইব, কথা কয় না যাইব, দেন আমি যাইতে পারতাম, আমার গাড়া ধরে লইছে, কথা কয় না। ওই আমার ভাই যে ছোট ভাই তেগে পড়ছে, তাওরাইতে তাহিরি গে পড়ছে, আমি গেছি কিন্তু আমার একটু দর্শে যাইস না, কদিন পরে বুঝবেন খেললি আমার ফিসে দর্শে যাইস না। এই জন্য আমি কিন্তু দোষ দিই না, আমি মনে করি এটা আমার গস পাকের ইশারা, কথা কয় না, কথা কয় না। গস পাকের গোলামি করলে গস পাক সব জায়গায় যেতে দেয় না। এই কথাটা আমার উস্তাদে কয়ে গেছে, ওই যে ওয়াজেদ সবুজের আসছিল, হুজুরে বলছে তুই তো সব জায়গায় যাইতে পারতি না, মোরা কাবা কইরা তোর ফিরের খবর আগে এলো, এই বেটার দূরে রাখলে তুই বাবা যাইতে না বাবা, কারণ তুই বেচা মাল, তোরে দিয়ে একটা খেদমত হবে। সবাই বলি মার হাবা, এমপি না হইলে বলা আছে, কিন্তু ওইলে জঞ্জিত না, এই তো কোনো কামের কাম না, সব বোনায় কাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খাজা সাহেবের দরবারে গেছে, ফিত্তিরাজের মাইয়া সাজ্জা সুজ্জা, তো ভারতের বেটেন হি না গিয়া এটা কাপড় পিন্দাড়ে সব তো ল্যাংটা না, কথা বলা দে, ল্যাংটা রাগের ঠিক আছে। কাফেরদের অস্ত্রই হলো ল্যাংটামি। মুসলমানকে যদি ল্যাংটির প্রতি আকৃষ্ট করা যায়, এই ল্যাংটি যদি তাইরে পাগল বানাইতে, তাহলে মুসলমানদের ধ্বংস করতে আর বোমা সোমা লাগতো না, একটা মারলে উল্ডিয়ে পড়বো, কথা কন ঠিক না বে ঠিক। এই যে হিন্দুস্তানের সিনেমাগুলো ল্যাংটা বেটেন দিয়ে বানাইছে, এখন তো আর হিন্দুস্তান বানান লাগে না, আমরাও শিক্ষা লাইছি, কথা কয় না। আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশও বলে সিনেমা, এটা তো বেটেন ল্যাংটা। আবার আপনারা সুজাতপুরের বাজার হবে, আপনারা দেহ হইন, কথা কয় না, কথা কয় না। দেখে না বাপরে বাপ, সন্ধ্যার সময় বাজারে ঢুকলে দেখা যায় একটা দোকান সিধা একবারে পাবলিকে যে লেগে রয়েছে, কতক্ষণ আগে মসজিদে গেছি অহনাই ফুসি ইডাত, আমরা গুও খাই ঘিও খাই, কথা কয় না। এটার নাম কি গোলামি? এটার নাম গোলামি। এই নবীর পক্ষে, এই নবীর বিপক্ষে শয়তানের দলে চলে আসলেন, রসুলের কাছে কি পাবেন? আপনাদের গুনাহ মাফ হবে না তো। যারা মাহফিলও আসছেন আবার সিনেমা হলে যাবেন, তাদের গুনাহ মাফ হবে না। এই তাদের গুনাহ মাফের জন্য শর্ত হইল নবী যেভাবে বলছে সেভাবে জীবন করতে হবে, তবে যদি তোমার গুনাহ হয় আল্লাহ মাফ করে দেবেন। কি করে দেবেন? কথা বুঝবেন। আপনি এখন নামাজও পড়বেন, আবার সুদও খাইবেন, এমন ভাবে খাইতেছেন একদম সন্তুষ্ট চিত্তে। নামাজ যেমন আরামে পড়েন, তার চাইতে বেশি আরামে সুদ খায়, এরকম মানুষ আছে না নাই? নামাজে গেলে সুমাসুমি হরে একটু 5 মিনিট লিটুলি, এর জন্য জ্বালা উঠতে জায়গা, যা সবের পরে বাইরে সবের আগে। কিন্তু সুদের হিসাবের বেলায় বইলে বাবারে সাইডা না ফাই দিল, কয় কারো এই সবটা, কথা কয় না, কথা কয় না। রাত 12টা বাজলো, কয় ঘুমাইস না, আমার দিয়ে যা, হবে না, আপনার গুনাহ মাফ হবে না, আপনার তওবা হবে না। আমি স্পষ্ট বলছি, এত সোজা না জান্নাতে যাওয়া। আপনার তওবা হবে না, আপনার তওবা গ্রহণ করা হবে না। আপনি এখন মাথায় টুপি দিয়ে বাবা মৌলী সাহেব, একবারে মুতল্লি সাহেব, আবার কতক্ষণ পরে আরেক বিট করে কামাইছেন দরজা ঠেললে, কথা কয় না। বাস মাস্তি টাস্তি করে কাপড়টা ফলটা গেল, আল্লাহ আকবার, আমি বলা মানুষ। আপনার তওবা কবুল হবে না, আপনার জন্য জান্নাত হারাম। কারণ আপনি আল্লাহকে তামসা বানাইছেন, তামসা। আপনি যখন ঘি খান, যখন গুফান গু খাইলেন, আবার গুজে খান, এর তো কোনো সমস্যা নাই। আইটা তো বালু ডলালি ডলাল মাথা বসালা, নাউজুবিল্লাহ কইতেন না। গোলাম মানে কি? নিজের আত্মাকে শৃঙ্খলিত করা, আল্লাহর নবীর তাবেদার। আল্লাহর নবীকে মানার মানে হলো আমার আত্মাকে, আমার চাওয়াকে, আমার পাওয়াকে, আমার খাহেশকে আল্লাহর রসুলের কদমে জলাঞ্জলি দিলাম। রসুলের গোলামির জন্য প্রয়োজনে জীবনটা দেব, রসুলের অবাধ্য হব না। এরকম কয়জন আছে? সব তন্ত্রের বাড়ি বিয়ার আগের দিন ডিজে বাজা, নিজা কত কিছু সবজি একটা বাড়ি ভালো মানুষ নেই। 2-4টা যদি গরিব থাকে আমার ডরে, কথা কয় না। বলে আলামিনা লাগাই দিব, ফির সাহেবে বাদাম দিব। এক জায়গায় আমার মুরিদ আদর করছি, এরা করছে কি বুইরাটি সবটি বাদ দিয়ে কয় যাক, আমরা তখন ফির সাহেব আইলে আমি কইছি তোরা যদি গান গুন বাজাস আমি যাইতাম না। এরা কয় আচ্ছা ফির সাহেব না আইলে অসুবিধা হইতো না, আমরা ফুলাফুন্নি বাদ দিয়ে পারবো। ফুলাফান বাদ খাইব, তোমার বাড়িটা দখল করবো, কবর একটু যাইতো না।
কিন্তু তোমার মুর্শিদের যে হাতে ধরছো ওই হাত রাসূলুল্লাহর হাত, ওই হাত আল্লাহর হাত, ওটা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তোমার লাগবে, ওখানে তোমার ছেলের হাত কোনো কাজে আসবে না। পীরের হাত কি ধরছেন? গুড়ার ঘাস কাটতে ধরছেন। আমি কি আপনার থেকে শক্তিশালী নাকি? কিন্তু আমার হাত কেন ধরছেন? আমার হাতের সাথে আরেকটা হাত আছে, সেটা রাসূলুল্লাহর হাত, সেটা মিরান শাহর হাত, সেটা কৌশল পাকের হাত। ওই হাতে কেন ধরেছেন? ওই হাত ধরতে ধরতে আমি আল্লাহর হাত পেয়ে যাব, যে হাত আমাকে কবরে ধরবে, আমাকে কবরের মুশকিল থেকে রক্ষা করবে, হাসরের মুশকিল থেকে রক্ষা করবে, ফুলসিরাতে রক্ষা করবে, মিজানে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সেই হাত আপনারা ছেড়ে দেন, বলেন যে না হিসাবে রাতিবার তোফ হড়ো এন আমার ফুতের হাত ধর। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন তোদের সন্তান তোদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সন্তান আপনার কবরে যাবে? কথা কয় না। এমনকি হাসরের দিন একটা নেকি কেউ দিবে না, কারণ সেই দিন কেউ বুড়া কেউ জোয়ান থাকবে না, সব ইকুয়াল। বাপের বয়সও 16, ফুতের বয়সও 16, নাতির বয়সও 16, ফতির বয়সও 16, সবে খালি খুঁজবো জের জেরটা ল। কথা কয় না, জের জেরটা ল ক্যারিডালে কেটা দৌড়ে বেড়া। বুড়ো হইলে না তোমার কান্দলি, তুমি বুড়া আব্বা, তুমি কি আগের মতো বুড়া আছো? না তো জুয়ান তো তোমারটা তুমি লিয়ে দৌড়ো, আমারটা আমি লিয়ে দৌড়ি। কোনা যে মাই কান্দে মায়ের রাই লইয়া, জিয়ে কান্দে জিয়ে রাই লইয়া। কথা কন ঠিক না বেঠে? এটাই দুনিয়া, এটাই দুনিয়া। মাই কান্দে মায়ের স্বামীর লেগে, আর বউ কান্দে ফুরির জামের লেগে। এই দুনিয়া কেউ না। এই সন্তান স্বাভাবিক কয়েকদিনের জন্য, মৃত্যুর পরে আর এই সম্পর্ক, এই মায়া আর কাজ করবে। আপনি যেমন আপনার বাবাকে ভুলে গেছেন, আপনার বাবা আরো আগে ভুলে গেছে, কারণ মরার পরে আর এই সম্পর্ক থাকে না। তখন একমাত্র আল্লাহ এবং রসুল ছাড়া উপায়, আরো জোরে কোন উপায়? তাইলে রসুলকে মানার মতো মানতে হবে। কথা বলেন, এই যে আমরা এত ওয়াজ করতেছি, আমরা মিডা ওয়াজ করি আর আপনারা ছড়া ফিডালে ধরেন। কি ছড়া আর কি দলের বর্তা, ফিডা কি আর বর্তা কি? কথা কোনা কে? আমরা ওয়াজ করে জায়গা আপনার কাছে হামনসে তাহা করেন। এই চুরি, বাটপারি, হারমাদি, লুচ্চামি, গুন্ডামি, জিনা, বদমাইশি, নেশা নাই কি সমাজের মধ্যে। আবার আপনারা মনে করেন বেহেস্তে চলে যাবেন, অসম্ভব। আপনারা মনে করছেন অলির দরবারে যায় বেহেস্তে যাবেন, না, বরং অলির দরবারে আরো কলঙ্কিত করবেন। একটা কুত্তার দিকে ছায়া দেখেন, আসহাবে কাহাফের কুত্তাটা শয়তানে জিগায়, বেটা তুই বুঝতে ফানিলস নি? আমি ফানিলাম, আমার মুখ হুকুম আছে, এটা মাইন লিব। তুই যে যাইতেছ কিতা বুঝা? আমি আউলিয়াকে ভালোবাসছি, আমার বদ স্বভাব সব ত্যাগ করছি। সুবহানাল্লাহ কইতেন না? বদ স্বভাব কি? আমার কিছু ফাতলা স্বভাব আছে, হিংসুক কুত্তা একটা দেখলে আর একটা চারটা ধরে লেই বাদ দিলেছি। 2 নম্বর কি? আমার একটা অসম্ভব স্বভাব আছে, বেশি কথা কই। আওয়াজ হইলে ফেউ কই, না হইলেও ফেউ কই। আজারে গেউ করেন, কুত্তার জাত স্বভাব, বাদ দিলেছি। আউলিয়াদের দরবারে থাকবো, যত বদ স্বভাব সব বাদ দিলাম। আল্লাহ কয় নে, আউলিয়ার দরবারে বদ স্বভাব যখন বাদ দিছস আর 309 বছর এটার ইস্তেকামতে আসস, আমি অলিরেও জান্নাত দিলাম, তোরেও জান্নাত দিলাম। আপনারা ফিরে এইভাবে মানেন কেউ? এমনও মুরিদ আছে, বিশ্বাস যদি দরে গলার চিফাতা দেখ তুই সুদ খাইতে না, বাবা আর বিশ্বাস ছেড়ে দিব, আমি না খাইয়া পারতাম না। এরকম আছে না? কথা কেন আছে না? না এ যে দুজো হইব কোনো সন্দেহ নেই। ফির কি তোমার সাথে হিংসা আছে? কথা কয় না। বেচারা তোমরা জান্নাতে নিবার লেগে বেটার হাতে ধরছো, এখন এই বেটার হাতে তুমি দর্শিত জান্নাতে যাওয়ার জন্য। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা যাই করছি আজকে তওবা করেন, নবীকে খুশি করার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ কয় আমার নবীরে সফর করাইছি কি দিনে না রাইতে? আরো জোরে কোন দিনে না রাতে? আচ্ছা, মানুষ কি দিনে ঘুরে না রাইতে ঘুরে? রাইতে ঘুরতে দেখবেন। তাহলে নবী কি আমরার মতো? আরো জোরে কর। আমরা অন্ধকারে দেখি না, রসুল অন্ধকারে বালা দেখে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ তার প্যারা হাবিবকে রাতের গভীরে, রাত নয় শুধু রাতের গভীরে, আসরা সন্ধ্যাবেলা, এটা গভীর রাত,
কোন রাত? এই গভীর রাতে, অন্ধকার রাতে, 26 তারিখ দিবাগত রাত, এই মাস 26 তারিখ দিবাগত রাত, আলো থাকে না, অন্ধকার, একবারে গাঢ় অন্ধকারে আমি আমার হাবিবকে সফর করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম হইল মক্কা শরীফ, কাবা শরীফ, আর মসজিদ আকসা হইল ওই ইসরায়েলের হুন্ডারের দখলে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। এখান থেকে আল্লাহ রাতের আধারে নবী কিনেছেন। আচ্ছা বলেন, রাতের আধারে হেলিকপ্টার চলতে পারেনি? রাতের আধারে চললে খবর আছে, গতি খুব স্পিডবোট চলতে পারবে? অথচ আল্লাহর নবীর বুরাক এই রাতের গভীরে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি কিলোমিটার বেগে এটা দৌড় দিছে। হারাম থেকে গেলেন মসজিদে আকসায়। আল্লাহর নবী গভীর রাত্রি জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরাইল রে, ও যে দেখো কবরের ভিতর কে জানি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলতেন না? কবরের ভিতর কে একজন যেন নামাজ পড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হইলেন আপনার আগে আসা হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহর নবী যখন কাছে পৌঁছলেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবীকে সালাত ও সালাম দিতেছে। আমার আল্লাহর নবী যখন বাইতুল মাকদাসে পৌঁছলেন, যায়া দেখেন 1,24,000 নবী নবীর ওয়েলকামের জন্য দাঁড়ায় রইছে। সবাই আমার নবীর স্বাগত জানাইয়া মিম্বার শরীফে যখন বসালেন, আল্লাহর নবী অনুরোধ করলেন, ও জিবরাইল তুমি আকামত দাও। আব্বাজান আদমরে বললেন, আপনি আদম আবুল বশর, আপনি তো বাপ, আপনার আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে, বাপ মা ছাড়া বানাইছে, আপনি দয়া করে ইমামতি করেন। আদম বলেন, নবী গো, আমি যখন ছিলাম না, আমি যার উসিলাই হইলাম তিনি হইলেন আপনি। সুতরাং আমি যদিও আবুল বশর, এই দেহ তৈরির 1000 বছর আগে যে আত্মা তৈরি হয়েছে, আপনি নবী ওই আত্মার বাপ। আপনি হইলেন আবুল আরওয়াহ, আবুল, আরো জোরে কোন আবুল। এই আমি জীবনে কি বাংলা বই ফিরে ওয়াজ করছি? তাহলে নবীর পরিচয় জানতে হবে। বাবা ইব্রাহিমের এই হযরতে আদমের কথায় আল্লাহ নবী ঠিক আছে আপনি না গেল, ওগো খলিলুল্লাহ সাহেব, আপনি যাইন কো খায়ানি কাম পাইছে দেখছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি খলিল হইছি যে রুসিলায়, হেতে আমারে কয় কি আমি বলি ইমামতি করতাম। নবী কো তো আপনি যাইতেন না, কেউ কলিমুল্লাহ সাহেব খায়। সুবহানাল্লাহ কইতেন না? আমি আরো বই রয়েছি হাসুরের দিন কেমনে ভাই রইতাম আপনারই দিয়া, আর আমি যাবো এখন আপনার সামনে ইমামতি করতাম। সম্ভব? অনেক বড় কথা। এক একজন নবী যে আমার নবীকে কত বড় টাইটেল দিয়ে ডাকছিলেন, ওই টাইটেল শুনলে তাজ্জব হয়ে যাবেন। ওয়াহাবিরা কইব সব শিরিক। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, এটা তাল গাছের তেঁতুল গাছের পাতা হয়েছে, ফল্লিগো শিরিক। নবীর শান শিরিক হয়? কথা কয় না। তাহলে তো নামাজ আজান সব শিরিক। নামাজে ঠিক যেমনি আজানে আল্লাহকে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনি বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার। বেশ কমছে? যেমনি আল্লাহকে হাজির জন্য সালাম নামাজ পড়তেছেন, ঠিক তেমনি নবীকে হাজির জন্য সালাম দিতেছেন, আসসালামু আলাইকা। এটা একটা দলিল। আইয়ুহান নবী, আইয়ুহার একটা দলিল। আইয়ুহা নিশ্চিত করার জন্য হাজিরের জমির ব্যবহার করে আল্লাহ তাআলা নবী বলছেন যে তুমি আল্লাহকে নামাজ পড়বে, তুমি না দেখলে আল্লাহ তোমার দেখে, নবীকে সালাম দিবে ওইভাবে, তুমি নবীকে না দেখলে নবী তোমাকে দেখে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনসাফ কিবলা হুজুর। এখন নবী আমাদেরকে দেখেন কিনা? দেখার ক্ষমতা আছে না নাই? ওই জন্য বলছিলাম মৃত্যুক মৌলবীরা থেকে দূরে থাকবেন। কোন মৌলবী? দেওবন্দ। যদি আমার মরার আগে কেউ প্রমাণ করতে পারেন, আমি যত জরিমানা তো দিব। ওই আমার বিষয়ের বাজারও দিছিল বলে, তাই আমরা ওয়াবি সোহাবি বহে, আমি কিন্তু মরবার আগ পর্যন্ত কম। ও মা, এটা কি থাকো সুর যদি দেশের রাজা হয়, আর আমি সুর কমই। কথা কনা কে? ইমাম হুসাইনের গুলাম না আমরা? ইমাম হুসাইন ইয়াজিদ রে কইছে তুই 2 নম্বর বাট পার।
অনেকে হুজুরটা কলিফা কার কলিফা কলিমা বাট পারতো বাট পারই মক্কার ইমামতিত বললে হয় বাট পারই কথা কনা এ জুব্বা বললেও বাট পারই এ দাঁড়িয়ে রাখলেও বাট পার কথা কন ঠিক না বেছে এ কোরআন শরীফ গলা ধুয়ে বললেও বাট পারতো বাট পারো কথা কয় না সুর তো সুর হই কেউ না সাবুত কোন যাব কালকে একটা সুর যদি জুব্বা জব্বা ফিন্দে বলি সবাই ইমামতিত খারি জায়গা নমস্কার এই বাইরে সুর আর কোন কামে লেগে নাই তা আল্লাহ বাবা জানে কথা কয় সুর সুরই যা হোক তা বলবো হ্যারাম থাকলে কিতাব খুললা হইল আমার দ্বারা লাই আল বারাহিনুল কাতে আলা জিলামে আনোয়ারুস সাতিআ আমি ওইটা বলছি যে ওরা যা বলে তা আমাদের আকীদার দলিল ওরা কয় একটা করে আরেকটা লিখতেছে নবীকে একজনের স্বপ্ন দেখছে দেওবন্দের একজনের স্বপ্ন দেখছে নবী উর্দুতে কথা কয় কিসে কথা কয় বলেন না কোন ভাষায় তো ওই লোকটা নবীর জিগায় নবী গো আপনি তো আরবের মানুষ আরবি না কইবার কথা উর্দু আপনি শিখছেন কই কোন ভাষা আচ্ছা এরা নবী উর্দু শিহন লাগে আমরা নবী শিহন লাগে না আমরা নবী সব ভাষা বুঝে কথা কন ঠিক না ঠিক আমরা নবী কুত্তা বিলের ভাষা বুঝছে এরা নবী বলে উর্দু পারে না এখন নবীরে জিগাইতেছে নবী গো আরবি তো আপনি এই আরবের মানুষ আরবি বলার কথা উর্দু শিখলেন কই উলামায়ে মাদ্রাসায় দেওবন্দের সাথে যখন আমার মুআমেলা শুরু হয়ে গেছে মানে উডা বসা চলা ফেরা শুরু হয়েছে আমি এটা শিক্ষা লাইছি ব্যাড হইলে সাইলেন্স করে টেহাডি ফালাই দিয়া আমি বইটা লইয়ে কিতাব লইয়ে বুঝাই দিই এটা দেওবন্দের সবচেয়ে বড় মুফতি খলিল আহমদ সারামপুরি লিখছে আবার আমবুটি বিয়োগ উনি কইতেছে দেওবন্দের কি শান তোমরা কি বুঝবা দেওবন্দের নবী অত বাড়াইছে যে দেওবন্দের নবী উর্দু শিখছে আচ্ছা এইটা না বাদ দিলাম কিন্তু এরার কথাই তো বোঝা যায় নবী আসতে পারে কি পারে না একটা দেশের একটা মানুষের ভাষা শিখতে হলে কি পরিমাণ তার এখানে থাকতে হয় তাইলে বোঝা যায় নবী একই সাথে মদিনার রাওজাতেও ছিলেন দেওবন্দ মাদ্রাসায় ছিলেন কথা বলেন ঠিক না ঠিক নাইলে ভাষা শিখে কেমনে না থাকলে ভাষা শিখতে পারতো না আমরা বহুত উমরা করছি দুই কথা কইতে না কিতাব পড়ে না আরবি কই আপনারা পারবেন উমরা যারা করেছেন দুইটা কথা 15 দিন থেকেছেন প্রতি বছরে চকরি বাড়ছেন পারতেন না থাকুন লাগবো এরা সাথে উঠোন বসন লাগবো রান্না করার সময় কন লাগবো এটা কি ওই হাতে বালা করবো এটা কি কথা কন ঠিক না ঠিক তার ঠিক যাবালা এটা তো খেয়াল না হলে তার ঠিক যাতে কি থাকুন লাগে তার ঠিক নাম হাম্মাম খানা এটা মসজিদ না কথা কন ঠিক না ঠিক আবার ওই আরব দেশ দীক্ষা ঘরের দরজা খোলা থাকলে দিক্ষ না কোনোটা হাম্মাম কোনোটা মসজিদ কথা কয় না নাম বেশ কম আছে না নাই তো এই জন্য চলাফেরা করতে হয় এদের এই কথার দ্বারা প্রমাণ হয় রসুল মদিনায় যেমন ছিলেন দেওবন্দেও ছিলেন কথা বলুন ঠিক না ঠিক এখন এরা এই কথা কিতাবে লেখছে বাস্তবে কয় নবী যদি তোর মাহফিল আইয়ে তে নবীর দোয়া মদিনা দেশ করে কথা কয় না তাইলে এরার কথার কাজে মিল আসেনি এদের মানের জন্য এরা নবীরে আনে আর আমরা নবীর ইজ্জত করতে গেলে নবীরে দূরে মদিনার টানে তাইলে কি এরা সত্যবাদী না মিথ্যাবাদী এই উলিপুর হিসাবের কথাতে আমি শেষ করবো আপনারা তাকে চ্যালেঞ্জ করবেন এদেশে তার মুরিদ সাগরেদ থাকলে বলবেন আমার সাথে বসতে নয়তো মাহফিল আসলে বলবেন উনি জবাবটা দিয়ে যেতে এই ভারতবর্ষে যখন সংস্কার শুরু হলো বাংলাদেশের মতো কুসংস্কার এই মাজার ভাঙ্গা সংস্কার না মাজার ভাঙ্গা কুসংস্কার কথা বলুন ঠিক না বলছে মাজার ভাঙ্গা সাহাবী রাসূলের দুশমনি করা মাজার বানাইছে নবী মাজার বানাইছে সাহাবী ইমারত বানাইছে সাহাবী একটা 100টা দলিল দেব দলিলের বস্তা মেরে দেব আমার সন্ধ্যা থেকে রাত্র শেষ পর্যন্ত দিবেন খালি মাজারের দলিল দেব মিয়া আচ্ছা জড়া সাকড়া শোনা বাদ দিল এগুলো আলাদা কথা কিন্তু ভাঙার অধিকার কারোর আরো যারা এখন মুসলমান মানেই যদি মুসলমান আদনা ফকির মিসকিন ল্যাংটা ভুংটা বদমাশ হার মতো হয় ওই মুসলমানের কবর খোঁড়ার অধিকার কোন মুসলমানের নাই কারণ ইমানের দাম খোদার আসমান জমিন থেকে বেশি যেদিন আল্লাহর দরবারে একজন পাপী একজন গুনাহগার একজন উলঙ্গ একেবারে ভ্রষ্ট কিন্তু তার ঈমান থাকবে আল্লাহ এই ঈমানের দাদায় তাকে জান্নাত দান করবেন কিন্তু যার ঈমান থাকবে না তার বহু সদকা থাকবে বহু দান থাকবে বহু কল্যাণ কাজ থাকবে বহু ট্রাস্ট থাকবে একটাও কাজে লাগবে না আল্লাহ তাকে বলবে যদি তোর ঈমান নেই তো খোদার 7 আসমান 7 জমিন আমাকে দিলেও আমি তোকে জান্নাত দিব না তাহলে একটা ইমানদারের দাম কত শুধু যে তার ভিতর আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাম কত এই জন্য মনে রাখবেন ঈমান কাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলু, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আল্লাহর কোনো ফরজ কাজকে অস্বীকার করবে না, করে না আলাদা কথা, এজন্য গুনাহগার হবে, অস্বীকার করে নাই কখনোই, শিরক আল্লাহর সাথে করে নাই, তার ওই সাক্ষীর উপর সে ছিল কিন্তু তার পরনে লুঙ্গি ছিল না, সে দাড়ি রাখে নাই, সে কোনোদিন নামাজ পড়ে নাই, সে দাঁত মাজে নাই, কোনোদিন মুত্তে পানি লিছে না, টয়লেট করে পানি লিছে না, এই লোকটাও জান্নাতে যাবে, কারণ তার ঈমান, আরো জোরে করে, তার কি আছে? একদিন না একদিন সে জান্নাত পাবে। আর যে ব্যক্তি লেবাস ঠিক আছে, দাড়ি চকচকে, কুট ফকফকে, চেহারা ঝকঝকে, যাই কিছু হোক না কেন, দুই হাতে দান করে, অনেক কল্যাণ করে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে একজন ইমানদারের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? আরে আল্লাহ কোরআনে কইছে, তোরা যদি কিয়ামতের দিন ইমানের বিকল্প হিসাবে আমি আল্লাহর কাছে 7 আসমান 7 জমিন পেশ করে দৌলত হিসাবে, হাদিয়া হিসাবে আমি আল্লাহ ইমানের মোকাবেলায় গ্রহণ করব না। তাহলে একজন ইমানদারের দাম আছে না নাই? তাইলে একজন ইমানদারের দাম সারা দুনিয়ার কাফেরের চাইতে বেশি। একজন কাফেরের কবর যদি তুমি খুঁড়তে না পারো, একজন মুসলমান সে যত বড় পাপী হোক, তাকে দাফন করার পরে কবর হাত দেওয়া যাবে না, কারণ এটা পবিত্র। মুসলমানের কবর কি? আরো জোরে কোন, সে কি? কারণ একমাত্র মুশরিক হলো অপবিত্র, যারা শিরক করে তারা কি? অপবিত্র। একজন মুমিন সে যত পাপ করুক তার দেহটা পবিত্র, সে যত বড় পাপ করুক তার জন্য তওবার দরজা খোলা। সে যদি কবরে যায়, এটা আল্লাহ জানে তারা মাফ করছে কিনা, তুমি কে? আজকে তারা কবর থেকে লাশ উঠায় জ্বালায় দেওয়া শুরু করেছে। এটা কোন ধরনের সংস্কার? এটা সংস্কার না, এটা কুসংস্কার। আরো যারা কোন, এটা কি সংস্কার? এগুলার জন্য আপনাদের কিছু করার দায় আছে না নাই? আরে বাবা, দুনিয়া তো বরবাদ করছেন, এই জন্য ধর্ম বরবাদ হবে, চুপ থাকবেন? কিচ্ছু লাগবে না, শতমুখার মাদ্রাসাটা ভালো করে করেন। এই শতমুখার মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ বাতিলরা আপনাদের সামনে আসার সুযোগ পাবে না। আলেম তৈরি করতে হবে, নিজের সন্তানকে আলেম বানাতে হবে। আজকে শতমুখায় চেয়ারম্যান হয়, শতমুখায় সচিব হয়, শতমুখায় লিডার হয়, এমপি হয়, কিন্তু শতমুখা আলেম হয় না কেন? আমরা সেটা চাই না, কথা বলে না। কারণ আমরা এমপির জন্য, জাকারিয়া চৌধুরীর জন্য যে লেংটিটা দিব, মৌলবি বানাই বললে কি কষ্টটা, সইত না, কথা কয় না। আমরা এই ইকবাল চৌধুরী সাহেবের লেগে যেভাবে বেড়াগিরিটা করুন, বেড়া একটা সচিব, স্বরাষ্ট্র সচিব, বেড়াগিরি একটা ইজাত, ঠিক আছে, কিন্তু মৌলী সাহেব কি তো পারবো, সাল্লাল্লাহ পড়বো, কারণ আমাদের দৃষ্টি সেদিকে নাই। কিন্তু একজন আলেমের পিতার মর্যাদা এত বেশি হবে যে আকাশের সূর্যটা যে আলো দিতে পারে না, ওই আলেমের বাবার মাথায় আল্লাহ যে তাজটা পরাবে, ওই নূরে খোদার তামাম জাহান আলোকিত হয়ে যাবে। মানুষ ঈর্ষা করবে যে বাবারে বাবার কি দিল কেড়ে, এই তাজ হে ভাই লুকুই, তখন ফেরেশতা বলবে যে আলেমের বাপ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ সে তার সন্তানরে স্বার্থের জন্য মাদ্রাসায় দেয় নাই, আমার ছেলে পড়বে, দিনের কাজ করবে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলবে, আমি তাকে রুচি রোজগার থেকে ছাইরা দিলাম। আল্লাহ কয়, আমি তোর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিলাম। এই জন্য নবী কয়, হয়তো আলেমের বাপ হ, নিজে আলেম হ, আলেম হইতে পারিস না আলেমের বাপ হ, আলেমের বাপ হইতে পারিস না আলেমের মেয়ের জামাই হ, একটা কিছু হ, একটা জামাই হইলে দূরে আন আলেম। আর এখন আমরা মৌলী সব দেখলে বিয়ে দিতে রাজি না, দুরু এরা ভিক্ষা শিক্ষা হয়ে খা, কথা কয় না। ইমামতি হইলে সবচেয়ে ঘৃণ্য। ওই আমার কালকা একজন মৌলানা সব করতেছে, আমার মেয়েরে দিয়েছিলাম বিকারের নিচে নুনের দুগ্ধ, ইন্টারভিউর মধ্যে যখন দেখে ইমাম সব বাপের নাম্বার দিয়েছে। ঢাকার এক মসজিদের ইমাম, তার মাইয়ারা ঢুকায় নাই, শেষে গেছি গেল কি ব্যাপার, এই ইমামতি দিকে বাদ দিলেন, ওরা তো টাকা পয়সা দিতে পারবে না, এমনি মানুষের থেকে চায়া টায়া খায়, তো আমাদের স্কুল তো বরবাদ করে ছাড়বো। দেখছেন মুসলমানদের সর্বোচ্চ সম্মানের জায়গাকে আজকে কোথায় আপনারা পদদলিত করেছেন? আজকে এই দেশে ব্যবসায়ীর দাম আছে, সুদখোরের দাম আছে, ঘুষখোরের দাম আছে, কিন্তু ইমামের দাম। তাহলে আমাদের কাছে ইমামের দাম আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই ছেলেটা মিম্বরে দাঁড়িয়ে আপনাকে সুদ ঘুষ হারামের ব্যাপারে সতর্ক করে, এর চাইতে বড় আল্লাহওয়ালা এই জগতে আর কেউ হতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটার ব্যাখ্যার মধ্যে আছে যে যারা কোরআনের পক্ষে কথা বলে, আপনাকে হারাম কাজ থেকে বারণ করে হালাল কাজ করতে বলে, ওই ব্যক্তির দুনিয়াতেও আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, কিয়ামতের দিন আপনার হাত ধরলে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই জন্য আপনারা টাকা পয়সা দিয়ে আমরা আনছেন। এই উলিপুরি সাহেবের কথাটা বলে দেই,
ডব্লিউ হান্টারের একটা বইয়ের কথা কয়ে দেখো, একটা দলিল দেয়। ওই সংস্কার কুসংস্কার আগে হয়েছিল। ওলামায়ে দেওবন্দ যখন কুসংস্কার শুরু করছে, সংস্কার থইয়া মাজার ভাঙ্গা, বেদাত, শিরিক, আবিজাবি, ওই মিলাদের সিন্নি রেখো গু কনা নানান কথা কোয়া শুরু করছে, তখন আল্লাহর এক বান্দা দুনিয়াতে আসছে, খুদার মেহমান হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান। আই একটা কলম দিয়ে বাঁশ দিয়ে সব দিনে হুতাই লিছে। সুবহানাল্লাহ কইতেন না? আজও তার কিতাবের জবাব দিব দূরের কথা, তিনি একা যেই পরিমাণ কিতাব লিখছেন সমস্ত ভারত নয়, আস্ত বিশ্বের আলেমরা উনার যুগে এত কিতাব লিখতে পারে নাই। শুধু আল আতায়া নববিয়া ফি ফতওয়া রিজভিয়া এই কিতাবটা পড়ে দেখলাম, সুবহানাল্লাহ, আমি একটা মাত্র কিতাব হিন্দুস্তানের যেই কিতাবে সমাধান পাওয়া যায়, এই সমাধান খুঁজতে হলে হিন্দুস্তানের লেখা সমস্ত আলেমদের ফতোয়া এক জায়গায় করা লাগে, আরবি, ফার্সি, উর্দু সব ফতোয়ার কিতাব আনলে দেখা যায় সব কিছু আছে আলা হজরতের এই ফতোয়া রিজভিয়ার ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। এরকম একটা কিতাব লিখছে না বেটা, ১৫০০ কিতাব লিখছে। বিজ্ঞানী তারা চ্যালেঞ্জ করলো কোরআন মিথ্যা, কারণ কোরআন বলে সূর্য ঘুরে আর আমরা বলি পৃথিবী ঘুরে। এই টালটু বাল্টু শুরু করছে। ওনার সাথে বিবিসিতে তর্ক শুরু হলো। ২.৫ ঘন্টা তর্কের পর বিজ্ঞানী কইল আহমদ রেজা খান সঠিক, কোরআন সঠিক। আমরার মতো মৌলবি দিয়ে কোরআন ঠিক থাকবো। মনে রাখবেন, ইসলামের পক্ষে সবসময় আল্লাহর একজন সিপাহী আসেন। কথা বলুন ঠিক না? ঠিক। এটা সুন্নিদের পক্ষে আসে। এই আলা হযরত আয়েশা তাদের বিরুদ্ধে বললেন, যারা মাজার ভাঙতে বলে, যারা মাজারকে শিরিক বলে, যারা মাজারকে পূজা বলে, যারা নবীর হাজির নাজিরকে অস্বীকার করে, নবীর ইলমে গায়েবকে যারা গরু ছাগলের সাথে তুলনা দেয়। বুঝতে পেরেছেন? একজন আলেমী লেখছে, এদের বড় আলেম থানবী সাহেব লেখছে, নবীর যেমন গায়েব আছে, ৪ জানুয়ারির রুদ্র আছে। কথাটা বুঝিনি? আমরা যদি আমরা ডাক্তার সুন্দর, আমরা কোথায় লাগান শান বাড়ছে না কমছে? মাইন্ড করতেন না? বলে এটা কি ফিসার না বুঝতারি। এই সময় যখন কাদিয়ানী দেওবন্দ মাদ্রাসার ছাত্র মির্জা গোলাম কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে, ওই সময় আলা হযরত কলম ধরলেন, সংস্কার কুসংস্কার থেকে প্রকৃত সংস্কার বের করে আনলেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি যারা মাজারে পূজা সেজদা করতে যায় তাদেরকে বারণ করলেন, তাদের বিরুদ্ধে লিখলেন। যারা মাজারে মহিলারাকে মাতম করে তাদের বিরুদ্ধে লিখলেন। যারা ইয়া হুসেন বলতে গিয়া নারী পুরুষে একসাথে উল্টাপাল্টা কাজ করে তাদের বিরুদ্ধে লিখলেন, বিদাতের বিরুদ্ধে লিখলেন। আর যে মাজার জিয়ারত রাসূলুল্লাহর সুন্নত, সাহাবীদের সুন্নত, সেটাকে মুদাল্লাল দলিল দিয়া সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করেছেন। এই আহমদ রেজা খানকে ওই উলি পরিষদ কি বলে শুনেন? ডব্লিউ হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান বইয়ের মধ্যে লেখছে যে ইংরেজরা যখন এই দেশে আলেম কিনতে পারে না, একজন মৌলবীরা অনেক পয়সা দিয়ে কিনছে, এটার নাম আহমদ রেজা খান। আল্লাহ দেখছেন একবারে ভিডিওর মধ্যে এই কথা কয়ে বেহুশ হয়ে গেছিল, আল্লাহর গজব পড়ে গেছিল। কারণ এত বড় মিশা কথা কইবে আমি নিজে ভাবছি না। আমি বইটা সংগ্রহ করছি ইংলিশ এবং বাংলা, সংগ্রহ করে দেখলাম বাবা যেই সময় বই লেখছে ডব্লিউ হান্টার, এই সময় আলা হজরত ইচ্ছি কি 7 বছরে বেড়াইতে করছি। যখন এই বই লেখা শেষ হয়, ডব্লিউ হান্টার যখন মারা যায়, এই বই লেখা শেষ, তখন আলা হজরতের বয়স কত? এইরকম টাটকা মিশা কত অত বড় হুজুররা কইলে এই দেশে চলন যাইব। আমি বললাম তো আমার কাছে বই আছে, আমি এই জন্য বইটা সংগ্রহ করছি আগে, যে ওনারা আমি নিজে বিশ্বাস করতাম, একজন অথেন্টিক বক্তা মনে করতাম, যে ওনাকে মনে হইতো যে কবিদের মধ্যে একটু যৌক্তিক আলোচনা করে হয়তো কথাটা সঠিক হবে। আর আমি কখনো ইংরেজের দালালের পক্ষে থাকবো না। আমি আলা হযরত যদি দালাল হয় তাহলে ওনার বিরুদ্ধে কিছু কম, আমার বাপের দোষ হইলে দোষ কইতাম না। কথা কয় না কে? দোষটা তোমার স্বীকার করতে হবে। কিন্তু খুঁজে দেখে আয় হায় আফসোস আফসোস, আহমদ রেজা খান রে কই লাগাই দিছে, কই সৈয়দ আহমদ লাগাই দিছে আহমদ রেজা। তাহলে উনি 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 ফরসে বইটা, কথা কয় না, বই পড়ছে নিশ্চয়ই কারো কান পড়া শুনছে। কথা কয় না? আমরা বই পড়ে কথা বলি, যে কারণে 28 বছর হইব না 1997 সাল থেকে। কত বছর? কত বছর? এই 28 বছর আপনাদের দেশে আসি, মাইক দা গাও গাও করতেছি, 28টা কথা ভুল ধরতেছে কোনো মার হতে। কারণ যেটা কিতাবও না পড়ি এটা কই না, কারণ জানি এটা বেইজ্জত লাগবো। আর আমি যে বংশ থেকে আসছি, যাদের ঘর থেকে আসছি, এরা মরণ পছন্দ করে, বেইজ্জতি পছন্দ করে না। এই মাহফিলগুলা নবীর পক্ষে। কথা বলুন, এতক্ষণ কথা বললাম নবীর পক্ষে। এতে করে আজকে যারাই গুনাহগার আছেন, যদি খালেজ দিলে তওবা করেন, যা সুদ খাবো না, ঘুষ খাবো না, নামাজ কাজা করবো না, আমি আফতে কুফতে যাবো না, সিনেমা দেখবো না, আল্লাহ আপনার জীবনে সব গুনাহ মাফ করে দেবেন।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি তো দুঃখিত, কারণ হজরত বানুশা রহমতুল্লাহ আলের পুরুষ মাহফিল, যেটা আমার তত্ত্বাবধানে আজকে বিরাট রূপ ধারণ করছে, কারণ আমি যদি না যাই এটা খারাপ লাগে। আপনারা দোয়া করবেন। আর এরাও তো আমার আজকে দেখে ভালোই লাগলো, যাদের দাদারা রে বাপেরা লুয়ে আমি চলছি, এখন ফুলাফান লুয়ে নাতিমতি লুয়ে চলি, বালা কারবার হয়েছি। আমি তো বালা একটা কাম পাইছি, কথা ঠিক না? বয়সটা আমার কম থাকতে আসছি, এই জন্য আমার দাদার খেল্লাডি পাইছি, কথা কয় না? এর বাপের খেল্লাডি এখন বুড়ো হয়েছে, আর ফুলা খেল্লাডি এখন আমার ফিস্ট হয়েছে। মার হাবা কন। আল্লাহ এই যুবকদেরকে বরকত দান করো। আরো জোরে, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তোমরা তোবারও কই দেখ মা হুসাই দোয়া চাই, তুই আগে কইতাসলে, এখন দেখ ফোনে বড়টা বাজে, বাবা রে বাবা তুই না, তোর মরাবা আজকে হইতো না, ইয়া করো সিন্ডিয়ান সিন্ডিয়ান তবারক তবারক। এই ফোন